হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ। ছেলের নামটা বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোট্ট মানুষ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঞ্জাবি একটা পরিধান করে, জুব্বা একটা পরিধান করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শেখার জন্য চলে যাও। সুবহানাল্লাহ বলেন। প্রেসিডেন্টের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে সাজিয়ে দিলেন। প্রেসিডেন্টের ছেলে যাচ্ছে মাদ্রাসায় পড়ার জন্যে। প্রেসিডেন্টের ছেলেরে দেখে সবাই টিটকারি করে, দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে। গায়ের ভিতরে যেই জুব্বাটা পরেছে, জুব্বার ভিতরে অন্তত 10টা থেকে 15টা তালি। কয়টা তালি বলেন? আর জোরে বলেন কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেই পোশাক পরতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের ভিতরেও প্রায় 18টা তালি লাগানো থাকতো। আল্লাহু আকবার। ও মিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিতে দাঁড়িয়েছেন। একজন মুসল্লি ওমরের জুব্বা ধরে টান দিয়েছে, ওমর আজকে আমার প্রশ্নের জবাব দিতে হবে, এরপরে আপনি খুতবা দিবা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মিম্বরের দিকে যদি চোখ তুলে তাকান, মিম্বরের সেলাসামটা ঘোষায়া লাখমুখ আপনার ফাটায়া ফেলবে, ঠিক না ঠিক? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। হাজার হাজার সাহাবীগুলো বসা। হযরত ওসমান বসে আছেন, আলী বসে আছেন, সব সাহাবীগুলো বসে আছেন। প্রেসিডেন্ট মানুষ, তিনি খুতবা দিচ্ছেন। একজন সাহাবী গিয়ে বলছেন, ওমর পাঞ্জাবিটা ধরে টান দিয়ে বলছেন, ওমর বসে যাও, আমার কথার জবাব না দেওয়া পর্যন্ত একটা খুতবা উচ্চারণ করতে পারবা না। আগে আমার কথার জবাব দিবা, আগে আমার প্রশ্নের জবাব দিবা, এরপরে তোমার পিছনে আমি ইক্তাদা করব। আর যদি প্রশ্নের জবাব না দাও, তোমার পিছনে আমি ইক্তাদা করব না। ওমরের শেষ মুহূর্তের সময়ের ঘটনা। প্রায় 10 বছরের মতো তিনি ক্ষমতা চালিয়েছেন। 9 বছরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটা তিনি বন্ধ করলেন, স্টপ করে দিলেন, আর কোনো জবানি কথা নাই। তিনি বললেন, প্রিয় ভাই আপনি বলেন আপনার কি কথা? আপনার কথার উত্তর না দেওয়া পর্যন্ত ওমরের ইমামতিতে মসজিদে নববীতে আর নামাজ হবে না। যদি আমার এই ওমরের কোনো ভুল থাকে, আজকে ক্ষমতার চেয়ার থেকে আমি নেমে যাব, কোনোদিন এই মিম্বরে আর উঠব না। কারণ এই মিম্বরে তো আমি ইচ্ছা করে উঠি নাই, জনগণ আমাকে উঠিয়েছে। জনগণ যখন ইচ্ছা করবে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবে। টেনে হিঁচড়ে নামানোর দরকার নাই। আমার যদি ভুল হয়, ওমর নিজেই টেনে হিঁচড়ে নেমে যাবে। কি হয়েছে আপনি বলেন, কোন জায়গায় আমি ভুল করেছি? সাহাবী বললেন, ওমর জুমার খুতবা দেওয়ার জন্য আপনি এসেছেন। কই জুমার খুতবা দিতে তো কেউ এখনো পর্যন্ত নতুন একটা জুব্বা পরে আসতে পারে নাই। আপনি সুন্দর নতুন একটা জুব্বা পরে এসে জুমার খুতবা দেওয়া শুরু করেছেন, জুব্বাটা পাইলেন কই? সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত কেউ বলতে পারছেন? এমপি সাহেবের ছেলের হলো প্রাডো গাড়ি, মেয়ের হলো ল্যান্ড ক্রুজার গাড়ি, বিবির হলো কানাডায় বেগমপাড়ায় বাড়ি। কিরে ভাই, ও এমপির চাকরি করে মাসে 40,000 না বেতন পায়, ওর তো নিজের সংসার চালাতে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সে আবার বাড়ি করে কেমনে? জিগাইতে পারছেন কোনোদিন? জিগাইতে পারলে লাখ টাক থাকবে না, থাতা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নতুন জুব্বা পরে এসেছেন। তিনি জুমার খুতবা দেওয়ার জন্য সাহাবী ধরে বসেছে, ওমর আপনি নতুন জুব্বাটা পাইলেন কই? সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ আগে বাইতুল মাল থেকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিলেন, সব সাহাবীগুলো একটা একটা পেয়েছে। ওসমান তিনি পেয়েছেন একটা, আলী তিনি পেয়েছেন একটা, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেয়েছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কিন্তু এমন ছোট্ট একটা কাপড় পেলেন, ওই কাপড়টা দিয়ে একটা জুব্বা কখনো বানানো যায় না। সাহাবী বললেন, কই আমরা সবাই তো একটা করে বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছি,
আমরা তো একটা জুব্বা বানাইতে পারি নাই, আপনিও পেয়েছেন একটা, তাহলে আপনি নতুন জুব্বা পরে আসলেন কেমনে? নিশ্চয়ই আপনি আরেকটা চুরি করেছেন, নিশ্চয়ই আপনি আরেকটা চুরি করেছেন, আপনি নিয়েছেন দুইটা। এই জন্যে চুরি করা জামা দিয়ে যদি কোনো ইমাম নামাজ পড়ায়, আমার মতো তাকওয়াবান সাহাবী তার পিছনে ইক্তাদা করবে না। কত বড় তাকওয়াবান চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হলো। চোর বলে আখ্যায়িত করলেন ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে বসে থাকলেন, মুখের ভিতরে কোনো আওয়াজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআনের দিক দিয়ে কঠোর, শরীয়তের দিক দিয়ে অনেক কঠোর। আপনি কোরআনের একটা আয়াতকে যদি গালি দেন, ওমর আপনার গদ্দান রাখবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি গালি দেন, ওমর তার প্রতিবাদ করে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওমর আপনি একটা কাপড় চুরি করেছেন, দুইটা কাপড় মিলিয়ে আপনি জামা বানিয়ে এসেছেন, এই জন্য আপনার পিছনে কোনো ইক্তাদা হবে না, আমরা ইক্তাদা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। শুধু ওমর এতটুকু বললেন, আমার যেই চুরি করা জামা পরে আমি আপনাদের সামনে ইমামতি করতে এসেছি, এটার আসল রহস্য আমার ছেলে আব্দুল্লাহ বলে দেবে। সুবহানাল্লাহ বলে। আমার ছেলে আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহর মুখ থেকে শোনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, তিনি সালাম দিলেন। মসজিদে নববী পরিপূর্ণ সাহাবীদেরকে বললেন, আমার বাবাকে চোর বলে কেউ আখ্যায়িত করিলেন না, আমার বাবা চুরি করে নাই। সাহাবী বললেন, তাহলে নতুন জামা পেল কোথায়? কিভাবে নতুন জামা পেয়েছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা প্রতিদিন দেখতাম জুমার দিন আসলেই সকালবেলা আমার বাবা তার যে একটা জামা ছিল, জামাটা ধুয়ে দিতেন, নিজেই ধুয়ে দিতেন। জুমার খুতবা দিতে আসবেন, বারবার শুধু জামাতে হাত দিতেন, দেখতেন জুমার খুতবা দেওয়ার আগে জামাটা ভিজে থাকতো, তখনও শুকাইতো না। ভিজে জামা পরে প্রতি জুমায় আমার বাবা খুতবা দিতে আসতেন। আমি আব্দুল্লাহ, আমার এমন আর্থিক অবস্থা, আমার বাবাকে একটা জামা বানায় দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা এমন বাবা, আমি একদিন আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে একটা শুকনা উট কিনে এনেছিলাম। উটের সুন্দরভাবে খাইয়ে দাইয়ে ঘাস খাইয়ে তরতাজা করে বিক্রি করতে নিয়ে গেছে কোরবানির হাটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে গামছা পরিধান করে এসে বলছেন, উটের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? আমি আব্দুল্লাহ বললাম, এত টাকা, 200 দিরহাম দিতে হবে। চলে গেলেন ওমর। কিছুক্ষণ পরে আবার ওমর মুখটা খুলে এসে বলছেন, বাবা উটটা পাইলা কই? সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বললেন, বাবা আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা ছিল, 100 দিরহাম দিয়ে উট কিনেছিলাম। আপনি যেই যে সিংহাসনে বারে যেই জায়গায় বসেন, ওই জায়গার পিছনে যতগুলো জমিন আছে সবুজ সবুজ ঘাস হয়, ওই ঘাসগুলো খাইয়ে খাইয়ে এই উটটাকে তরতাজা করেছি, এখন বাজারে তুলেছি, 200 দিরহাম দাম বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কার জমিনের ঘাস খাইয়ে তুমি উটটাকে তাজা করেছো? কার জমিনের ঘাস খাইয়ে তোমার উট এত তরতাজা হয়েছে? আমি যে জায়গায় বসেছি, যে জায়গায় বসি, জায়গার পিছনের সমস্ত জায়গা তো মদিনার জনগণের, মদিনার জনগণের জায়গার ঘাস খাইয়ে মুটটাকে তরতাজা করে বাজারে বিক্রি করে টাকা কামাইবা হবে না। বাবা 100 দিরহাম নিয়ে যাইবা, আর বাকি 100 দিরহাম ইসলামী ফাউন্ডেশনে জমা দিয়ে যাইবা। আমার বাবা জীবনে কোনোদিন আমারে হারাম খাওয়াই নাই। আমার জীবনে কোনোদিন আমার বাবাকে একটা জামা বানিয়ে দেওয়ার মতো এই আব্দুল্লাহর ক্ষমতা হয় নাই। বাইতুল মাল থেকে তোমরাও একটা করে কাপড় পেয়েছো,
আমার বাবা ওমরও একটা কাপড় পেয়েছে, আমি আব্দুল্লাহ তো একটা পেয়েছি। আমি আব্দুল্লাহ আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়ে বলেছি, বাবা আপনি নিজে একটা জামা বানান। আমার এবং আমার বাবার দুইটা কাপড় মিলিত হয়ে একটা জামা পরে ওই জামা দিয়ে আমার বাবা আজকে খুতবা দিয়েছে। আমার বাবা চোর না। কি মনে করছেন আপনি? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি, জীবনে কোনোদিন 19 থেকে 20 কখনো করে নাই, জীবনে কোনোদিন কারো অন্যায় ভাবে একটা টাকা কখনো নিজেও খাই নাই, নিজের সন্তানকেও খাওয়াই নাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট আব্দুল্লাহকে পাঠিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছেন, যা বাবা আবু হুরায়রার কাছ থেকে কোরআন শিখ, আবু হুরায়রার কাছ থেকে ভালো ভালো মাসলাগুলো শিখ। আব্দুল্লাহ ছোট্ট মানুষ রওনা দিয়েছে। মাদ্রাসার সব ছাত্রগুলো বলছে, ওই যে দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে। নিজের প্রেসিডেন্টের ছেলে, প্রেসিডেন্ট নিজেও তালিযুক্ত জামা পরিধান করে, প্রেসিডেন্টের ছেলে তার গায়েও তালিযুক্ত জামা পরিধান আছে। টিটকারি করে সবাই, তোমার বাপ না প্রেসিডেন্ট, নতুন কোনো জামা কিনে দিতে পারে না, নতুন কোনো জামা কি তোমাকে কিনে দিতে পারে নাই? নতুন বৎসর আসলেই আমাদের সন্তানগুলো বলে, বাবা স্কুলে যাব, নতুন পোশাক দিতে হবে, ঠিক না বা ঠিক? অথচ ওমরের ছেলে আসলেন, প্রায় 8 থেকে 10টা তালিযুক্ত জামা, ছিঁড়াযুক্ত জামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেলেন। ওমরের কাছে গলা ছেড়ে কান্না শুরু করলেন। ওমর বললেন, বাবা কি হয়েছে তোমার, কে মেরেছে? আব্দুল্লাহ বললেন, আব্বু আপনি যদি আমাকে নতুন একটা জামা না কিনে দেন, এই আব্দুল্লাহ আর মাদ্রাসার গেটে যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমাকে একটা সপ্তাহ সময় দে, একটা সপ্তাহের ভিতরে তোকে একটা নতুন জামার ব্যবস্থা করে দেব। আমি আর আপনি সাধারণ মানুষ, ছেলে যদি বলে একদিনের ভিতরে 1000টা জামা আনতে পারি, ঠিক না ব্যাটে? 1 সপ্তাহ সময় ছেলের কাছ থেকে চেয়ে নিলেন। ছেলের কাছ থেকে চেয়ে নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এইবার একটা পত্র লিখলেন অর্থমন্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলে। অর্থমন্ত্রী হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন হলেন প্রেসিডেন্ট, তেমন হলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন যে, বেলাল আমাকে তো প্রতি মাসেই বেতন দেওয়া হয়, প্রেসিডেন্টের দায়িত্ব যে পালন করি, ও বেলাল আমাকে তো প্রতি মাসে একটা বেতন দেওয়া হয়, তবে এই মাসের বেতনটা আমাকে একটু অগ্রিম পাঠায়া দাও। অগ্রিম বুঝেন? অগ্রিম কারে বলে? মানে কাজ করার অগ্রিম। আমাকে 1 মাসের বেতন পাঠিয়ে দাও, আমার টাকার প্রয়োজন বেলাল, অগ্রিম আমাকে 1 মাসের বেতন দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে চিঠির অপর পৃষ্ঠায় আবার 2টা লাইন লিখলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিঠি বার্তা যিনি নিয়েছিলেন তাকে বললেন, যাও ওমরের হাতেই চিঠিটা দিয়ে দিও। ওমর যদি প্রশ্নের জবাব দিতে পারে, আমি বেলাল নিজেই ওমরের বেতনটা ওমরের ঘরে পৌঁছায়া দেব। কি 2টা লাইন লিখলেন বেলাল, কি 2টা লাইন লিখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যে লাইনটা লিখলেন, ওমর 1 মাসের অগ্রিম বেতন যা আপনি আমার কাছ থেকে চেয়েছেন, এই 1 মাস যে জনগণ আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে, এইটার গ্যারান্টি পাইলেন কেমনে? সুবহানাল্লাহ নাই? 41 সাল লিখিত করে দেয়, আছে না নাই? পাইলেন কই? কেমনে পাইলেন আপনি এগুলো কথা? সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, কারণ মৃত্যুর মালিকটাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর অবশ্যই আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব, আগে আপনি বলেন
এই 1 মাস পর্যন্ত যে আপনি ক্ষমতার চেয়ারে থাকতে পারবেন, জনগণ যে আপনাকে রাখবে, এইটার নিশ্চয়তা কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, আমার অন্ধকার চক্ষুটা তুমি খুলে দিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ওমর, এইটা তো সহজ কথা, এটা হলো জনগণের ব্যাপার। ঠিক আছে, আপনি জোর করে হলেও 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকলেন। ওমর রে, আরেকটা প্রশ্নের জবাব দেন। আপনি যে অগ্রিম বেতন আমার কাছ থেকে 1 মাস চেয়েছেন, এই 1 মাস যে আপনি জীবিত থাকবেন, এইটার গ্যারান্টি দিতে পারবেন নাকি আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কাঁপতে কাঁপতে চিঠিটা পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, ওমর কেন? ওমরের যদি আরো 1000টা ওমর দুনিয়ায় আসে, 1 মাস জীবিত থাকতে পারবে, এটার গ্যারান্টি ওমর দিতে পারবে না। এই জন্য খবরদার, কোরআনের ময়দানে এসেছেন, কোরআনের ময়দান থেকে যাবার বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবীকে বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। ও নবী, সবাইরে জানিয়ে দেন, আপনি নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আবার আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলারে বিদায় করে নিবে কে? আর জোরে বলেন কে? এই জন্য আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা?